হ্যালো। আইসিটির যে চ্যাপ্টার 3, সেই চ্যাপ্টার 3 তে যে আমাদের কিছু কনভার্সন করা লাগে, বিভিন্ন নাম্বার পদ্ধতির মধ্যে যে কনভার্সন গুলো হয়, রূপান্তর গুলো যে হয়, পার্টটা ইজি, কিন্তু এই ইজি জিনিসটা মাঝে মাঝে করতে যে হচ্ছে একটা কিছু একটা সমস্যা হয়ে যায়, এন্ড দেন ছোট্ট একটা ভুলের জন্য দেখা যায় যে একটা ইজি মার্ক হাতছাড়া হয়ে যায়। তো আমরা আজকে এই পার্টটা একটু রিভাইজ করা স্টার্ট করব। যদি কেউ নিউ বাইও হয় তাও দেখলে অনেক কিছুই বোঝা যাবে, আর যার আগে থেকে করা আছে তার দেখলে আরো ভালো রিভাইজ হয়ে যাবে পুরো জিনিসটা। তো এখানে আমরা আসলে এই কয়টা কনভার্সন এখানে করব, লাইক ডেসিমেল থেকে বাইনারিতে যাব, ডেসিমেল থেকে অক্টালে যাব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব, একদম এগুলো থেকেও আবার ডেসিমেল আসা শিখবো। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, দেন এগুলো থেকেও বাইনারিতে যাওয়া শিখবো। অক্টাল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, মানে এই জিনিসগুলো কি আসলে। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো হচ্ছে চারটা নাম্বার পদ্ধতি, যেটা আমরা সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাতে করব। এখন ডেসিমেল মানে আমরা নর্মালি যেটা ইউজ করি, সেটা হচ্ছে ডেসিমেল, দশমিক পদ্ধতি যেটা। তো এখানে অঙ্ক আছে হচ্ছে 0 থেকে 9, অর্থাৎ এখানে অঙ্ক হচ্ছে মূলত 10টা। আবার বাইনারিতে হচ্ছে আছে 0 আর 1, আর কেউ এখানে নাই, তো এখানে অঙ্ক আছে হচ্ছে 2টা। অক্টালে আছে হচ্ছে 0 থেকে 7, তো এখানে টোটাল আছে হচ্ছে 8টা। আর হেক্সাডেসিমেলের কাহিনীটা হচ্ছে অনেকটা ওর মতো, মানে ওর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আছে, এন্ড দেন এ, বি, সি, ডি, ই, এফ, এই কয়টা জিনিসপত্র এখানে আছে। সো গুনলে দেখা যাবে যেখানে 15টা, এখানে 10টাই পর্যন্ত, 11, 12, 13, 14, 15, 16। ও সরি, আরে 15 লিখলাম, দূর, 16টা। 16টা। এই এ মানে হচ্ছে 10, বি হচ্ছে 11, সি 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। তো এই কয়টা হচ্ছে এখানে নাম্বার সিস্টেম আছে, যেটা নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে এবং একটার থেকে আরেকটাতে যাওয়া শিখতে হবে। যেমন এই যে এখানে একটা সংখ্যা লেখা আছে 99, নিচে ছোট্ট করে এখানে 10 লেখা আছে। এই 10 লেখার মানে হচ্ছে 10 ছিল আমার এই ডেসিমেলের, ও এই যে যে জিনিসটা 10, 2, 8, 16, এরা হচ্ছে ওদের বেস, এরা হচ্ছে ওদের বেস, ডেসিমেলের বেস বা ভিত্তি, বাইনারির বেস, অক্টালের বেস, হেক্সাডেসিমেলের বেস। তো এখানে হচ্ছে বেসটা লেখা থাকবে, এটা দেখে আমি বুঝবো এই 99, এই 99 এই জিনিসটা আমার মূলত কোন পদ্ধতির মধ্যে আছে। এখানে তো 99 বলতে হবে, তো 9 আমার এখানেও আছে, এখানেও আছে। তো এটা বুঝার জন্য, এটা ক্লিয়ার হওয়ার জন্য হচ্ছে আমাদের এটা এখানে লেখা হয়। এটা দেখে আমরা বুঝলাম যে ও হচ্ছে ডেসিমেলে আছে। এখন এখান থেকে যদি বাইনারিতে যাইতে চাই, কেমনে যাবো? এখানে লেখা আছে হচ্ছে আমরা 2 এ যেতে যাচ্ছি। 2 কে আসলে 2 হচ্ছে মূলত বাইনারি। তো যদি যাই, ফার্স্ট আমরা লিখবো নর্মাল ভাগ দিব, ছোটবেলায় যে ভাগ শিখছি সেই ভাগ দিব এখানে। এই চ্যাপ্টারে যোগ, বিয়োগ, গুণ আরো অনেক কিছু আছে, বাট আমরা জাস্ট এখানে কনভার্সন নিয়ে হচ্ছে আলোচনা করতেছি। আচ্ছা, যেই সংখ্যাটা আছে লিখলাম, যেই বেজে যাওয়া লাগবে সেইটা জাস্ট এখানে লিখবো। এটা মূলত আমরা ভাগ দিচ্ছি। 99 কে 2 দিয়ে ডেফিনেটলি ভাঙা যাবে না, একটা ভাগশেষ চলে আসবে। তো যদি আমরা ক্যালকুলেটর নেই, 99 ডিভাইডেড বাই 2, অ্যান্সারটা আসছে হচ্ছে 49। তো লিখলাম 49 মানে 49.5। তো যে অ্যান্সার আসছে সেই অ্যান্সার থেকে যদি আমরা 15 অংশটা বাদ দেই, পরে যেটা থাকতেছে ওর সাথে যদি আবার এই বেসটা গুণ দিয়ে দিই, লাইক এখানে 2, সো যেটা থাকবে ওটাই হচ্ছে আমার ভাগশেষ। আর এমনি তো বোঝা যাচ্ছে যে 99 যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, ওকে তো 2 দিয়ে পুরোপুরি ভাঙা যাবে না, বরং ভাঙলে হচ্ছে আমি ভাগশেষ কিছু একটা পাবো। তো 49 2 দিয়ে যদি গুণ দেই, আমার এখানে দেখা যাবে যে 98 আসবে। এক বাকি থাকে, সেই এক হচ্ছে এটা। 49 কেও আমরা আবার 2 দিয়েই ভাগ দিব, কারণ এখানে আমার 2 আছে, অন্য কিছু দিয়ে ভাগ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি এখানে 2 না থেকে 8 থাকতো, 16 থাকতো, ওগুলো দিয়ে ভাগ দিতাম আর কি। তো 49 কে যদি 2 দিয়ে ভাগ দিই, ও একটা বিজোড় সংখ্যা, ও নিঃশেষে বিভাজ্য হবে না, ওরও একটা ভাগশেষ থাকবে। তো সেটা কত হবে?
24। যদি 49 কে 2 দিয়ে ভাগ দিই, ক্যালকুলেটর যদি নেই, 49 ডিভাইডেড বাই 2 it will be 24.5, দ্যাট মিন্স এখানে আমার একটা 1 আছে। 0.5 কে 2 দিয়ে গুণ দিলে 1 তো পাওয়া যাবে। ওকে, আবার 2 দিয়ে ভাগ দিব, এইবারও পুরোপুরি ভাঙা যাচ্ছে 12, এখানে কোনো ভাগশেষ নাই, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে একটা 0 বসাবো। আমাদের এই পার্টটা হচ্ছে সব ভাগশেষ লেখার পার্ট, আর এগুলো হচ্ছে ভাগফল লেখার অংশ। আচ্ছা, আবার 2 দিয়ে ভাগ দিব, কোন পর্যন্ত ভাগ দিতে থাকবো লাস্ট লাইনে যা বলবো। 6 নিয়ে আসলাম, মানে 12 কে 2 দিয়ে ভাঙলে তো 6 পাওয়া যাবে, এখানেও কোনো ভাগশেষ নেই, দ্যাটস ওয়াই এগেইন আ 0। আবার 2 দিয়ে ভাগ দিব, এটাকে ভাগ করলে 3 পাওয়া যাবে, এন্ড এখানেও কোনো ভাগশেষ নাই, 0। আবারও 2 দিয়ে ভাগ দিব, 2 1 কে 2, এন্ড এখানে একটা ভাগশেষ 1 পাওয়া যাবে, 1 বসাই দিলাম। ওকে, আবার ভাগ দিব 2 দিয়ে, এন্ড 1 কে 2 দিয়ে ভাঙা যায় না, কারণ যা ভাঙতে আসছি তা ওর থেকেও ছোট। যখন এরকম অবস্থায় চলে আসবে তখন ভাঙা যাচ্ছে না, তাই 0 দিব, এবং এখানে যা ছিল সেটা এখানে বসে দিব। এটা কিন্তু এই 1টা এখানে নামে নাই, বরং এই 1টা কিন্তু এখানে আসছে, এই 1টাই কিন্তু এখানে আসলে গেছে। ওকে, তো এইখানে আমি অনেকগুলো সংখ্যা পাইলাম, 1 1 0 0 0 1 1। কেন আমি 1 1 0 0 0 1 1 বলি নাই, কারণ নিচ থেকে বললাম, রিজন হচ্ছে আমার এটা হইলো এমএসবি আর এটা হইলো এলএসবি। সব ফুল রেকর্ড হচ্ছে এনিওয়ে। তো এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট বিট লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এন্ড আমাদের এখানে এমএসবি থেকে এলএসবি দিকে যাওয়া লাগবে। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে ফাইনালি আমি লিখতে পারি, আচ্ছা এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা, এখানে আমি লিখতে পারি 1 1 0, এই যে এখান থেকে শুরু হচ্ছে 1 1, 3টা 0, আবার 2টা 1, শেষ, এন্ড 2। দিস ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, এইটা বের করাটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা লিখবো 8 4 2 1। কথা সেটা কেন লিখলাম, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, so definitely পরেরটা হওয়া উচিত 2 to the power 4, and then 2 to the power 5, 2 to the power 6, যত পর্যন্ত সম্ভব আমি বাড়াইতে পারবো, সেটা আমার সংখ্যার উপরে হচ্ছে ডিপেন্ড করতে হবে যে কত আছে এখানে। তাহলে 8 এর পরটা কি লিখবো, 16, 32, 64। ওকে, 64 এরটা পরে, এরপরে কি আসবে, 128, which is basically 2 to the power 7। ওকে, এইটা এই যে এইটা যে লিখলাম, এখন আমার এখানে কত, 99, 128 এর যে ছোট মান, 99 তে যাওয়ার জন্য আমার 128 এ যাওয়ার কোনো দরকার নাই, 64 থেকেই আমি শুরু করতে পারি। তো একটা 64 নিলাম, 64 আর 32 কত, যোগ করলে হবে হচ্ছে 96। তো একবার ওরেও নিলাম, 96 আর 16 যদি যোগ করি তাহলে 99 এর অনেক উপরে চলে যাবে, সো নিব না, ওকেও নিব না। 96 আর 8 যোগ করলে 104 হয়ে যাবে, সো ওরও আমার দরকার নেই, ওও বাদ। 96 আর 4 যদি যোগ করি 100 হবে, আমার এখানে 99 আছে, লাগতেছে না, ও বাদ। 96 আর 2 98, স্টিল হচ্ছে ছোট আছে, নিব 98, আর 1 দিলেই আমার 99 হয়ে যাচ্ছে। তো আমার এইটাই কিন্তু অ্যান্সার ছিল, 1 1 0 0 0
1 1 এখানে কিন্তু আমরা বেসিক্যালি এই সেট থেকে শুরু করব। এটা আমার এমএসবি, এই সেট হচ্ছে এলএসবি। তো এইভাবে হচ্ছে আমরা কোন একটা অ্যান্সার বের করে চাইলে এইভাবে হচ্ছে ক্রস চেক করে দেখতে পারি যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা আরেকটা প্রবলেম একটু সলভ করতেছি। এইখানে আগেরটা কিন্তু ছিল জাস্ট 99, এখানে কোনো পয়েন্ট ছিল না, এখানে আবার একটা পয়েন্ট আছে 56.467। তো এই দশমিকওয়ালা সংখ্যাগুলো যখন দিবে তখন হচ্ছে আমরা আগে পূর্ণাংশটার জন্য করব, তারপর হচ্ছে দশমিকের যে পার্টটা সেটার জন্য করব। তো লিখে দিব পূর্ণাংশের জন্য সেম ভাবে আগেরটা যেমনি করা হয়েছে এটা একেবারে সেম ভাবে করা হয়েছে, নিচ থেকে উপরে গেছে। তাহলে 56 এর জন্য আমরা বাইনারি মান পাইলাম হচ্ছে এটা। এখন এতটুকু করার পরে আলাদা করে হচ্ছে আমরা পয়েন্টেরটা হচ্ছে করব। ভগ্নাংশের জন্য তো আমরা এখানে হচ্ছে দুইটা আলাদা আলাদা পার্ট করব। একটা হচ্ছে পূর্ণাংশ আর এই সাইডে লিখবো হচ্ছে ভগ্নাংশ। ওকে, তো আমাদের এখানে ভগ্নাংশটা কি আছে 0.467, আমরা এখানে লিখবো 467। এই 467 কে আমরা 2 দিয়ে গুণ দেব। কেন 2 দিয়ে গুণ দিলাম? এই যে আমার এখানে বেজ অ্যাকচুয়ালি 2, বাইনারি যে বেসটা সেটা আমার যাইতে হবে সেটা হচ্ছে 2। তো 467 কে যদি 2 দিয়ে গুণ দিই, আমার এখানে লেখা আছে, লিখে দেখে বসাই দিচ্ছি 934। এখানে কোনো আমার পূর্ণ সংখ্যা আসবে না, যদি ক্যালকুলেট করে দেখি এখানে কোনো পূর্ণ সংখ্যা আসবে না। ক্যালকুলেট করলে आंसरটা হবে 0.934। সো এই জিরোটা হচ্ছে আমরা এখানে পয়েন্ট বসে দিতে পারি, সমস্যা নেই। এখানে হচ্ছে 0 বসাই দিলাম। আচ্ছা, আবারও যদি 2 দিয়ে গুণ দেই তখন আসবে হচ্ছে, আমার নিচে এখানে আরেকটু জায়গা রাখা উচিত ছিল, আমি পার্টটা মুছে দেই। আচ্ছা, আমরা এটা আবার সাইডে লিখলাম 0.934 into 2, it will be 1.868। সো আমরা 1 এই জায়গায় লিখবো আর এই জায়গায় লিখবো 868। আবারও যদি 2 দিয়ে গুণ দেই, আমরা কিন্তু পুরো অ্যান্সারটাকে 2 দিয়ে গুণ দিব না। এই যে ভগ্নাংশের পরের যে পার্টটা, আমার অ্যান্সারটা আসলো 1.868, ক্যালকুলেটরে কিন্তু আসবে 1.868। আবার যখন 2 দিয়ে গুণ দিব আমরা কিন্তু ওটা দিব না, জাস্ট এই যে 0.868 কে আমরা 2 দিয়ে গুণ দিব। তো যেটা আসছে তা এক বাদ দিয়ে দিতে পারি, দেন যা আসতেছে ওর হচ্ছে 2 দিয়ে গুণ দিয়ে দিতে পারি। সো পাচ্ছি হলো 1.736। আবারও 2 দিয়ে গুণ দিব। কোন পর্যন্ত গুণ দিব বলতেছি, যেমন এখানে ছিল হলো যে পর্যন্ত আমার এই ভাগফলে 0 না আসবে সে পর্যন্ত গুণ দিতে থাকবো। আবার এইখানে যে পর্যন্ত আমার এই ভগ্নাংশে 0 0 না আসবে সে পর্যন্ত গুণ দিতে থাকবো। তো এটা আসলে হলো 1.472। 0 0 আসে নাই, আমি আবারও 2 দিয়ে গুণ দিব। বারবার বলতেছি জাস্ট ভগ্নাংশের যে পার্টটা ওকে কিন্তু গুণ দিব, পুরাটাকে না। তো এবার এখানে আসলো হচ্ছে 944, এখানে 0, এখানে কোনো কিছু আমার আসে না, এখানে 0ই আসছে। এটাকে যদি আবার 2 দিয়ে গুণ দেই 888। এইখানে হলো 2, আবারও যদি 2 দিয়ে গুণ দিই সম্ভবত 770 766 এরকম কিছু একটা আসবে। আমরা আর না যাই, যতবারই যাব ঘুরতে থাকতেছে। সো এটা এই পর্যন্তই রেখে আমরা এখানে নিচে ডট ডট দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নেই।
আমরা এই জায়গায় লিখে দিব, মানে নিচে লিখবো আর কি 0.467 এর বাইনারি হচ্ছে এটা, কিন্তু আবার উপর থেকে শুরু করব। এটা আমরা উপর থেকে, ভগ্নাংশটা সবসময় উপর থেকে শুরু করব। এই জিনিসগুলো লিখবো, এই জিনিসগুলো লিখবো। এবং অবশ্যই অবশ্যই এই বাইনারিতে যখন যাব, এইখানে ভাগশেষে 0 আর 1 ছাড়া কিছু আসবে না, এখানে পূর্ণ অঙ্কেও 0 বা 1 ছাড়া কিছু আসবে না, কারণ বাইনারি খালি চিহ্ন হচ্ছে 0 আর 1। অন্য কিছু আসা মানে ম্যাথ ভুল হয়েছে বা ক্যালকুলেশন ভুল হয়েছে। আচ্ছা, 0 1 1 আবার 0, 1 ছিল, আবার 1, এদের আমি শেষ করি, এটা চলতে থাকবে অ্যাকচুয়ালি। এন্ড এখানে যেহেতু পয়েন্ট আছে, আমরা এখানে একটা পয়েন্ট ইউজ করব। তাইলে ওভারঅল যেটা আমাদের আনসার 56 পয়েন্ট, এখানে আসলে 111 পয়েন্ট দিচ্ছি কেন, 111.01101 ডট 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 ডট, এন্ড এখানে আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট যে পার্টটা ছিল বাইনারি ডেসিমাল থেকে অক্টালে চলে যাচ্ছি। সেখানে অক্টাল 8, অক্টালের বেস ছিল 8, সো এখানে 8। তো এটা কেমনে লিখবো? বাইনারি ক্ষেত্রে যেটা ছিল যে পূর্ণ সংখ্যাটা আগে আমরা বের করি, দশমিকেরটা পরে বের করি, শুধু পূর্ণ সংখ্যা থাকলে তো এটা ইজি। তো এখানে আমরা একবারে দুইটাই একসাথে করে ফেলতেছি। শুধু 23 দিয়ে করতে তো আমরা পারবোই, তো আমি একটা দশমিক ওয়ালা একটা সংখ্যা একটু করে দেখি। সো নর্মালটা তো পারাই যাবে। পূর্ণাংশের জন্য 23 নিব, যেহেতু এখানে আমার যেই পদ্ধতিতে যেতে হবে সেটার বেস 8, সো আমরা এখানে 8 লিখবো। 8 দিয়ে 23কে যদি ভাঙতে যাই, দুইবারে বেশি ভাঙা যাবে না, দুইবার ভাঙলে অ্যান্সার হবে হচ্ছে 8 দুগুণে 16, 23 থেকে 16 বাদ গেলে থাকে হচ্ছে 7, লিখবো এখানে 7। আবার 8 দিয়ে ভাঙবো, ভাঙা যায় না, কারণ আমি যা দিয়ে ভাঙতেছি আমার এই ভাগফলটা কিন্তু তার চেয়ে ছোট আসছে, এই সংখ্যাটা তার চেয়ে ছোট আসছে, মানে আগেরটার জন্য ভাগফল যেটা, সো এখানে 0, আর এই সংখ্যাটাই কিন্তু এখানে থাকবে। বাইনারি ক্ষেত্রে এরকমই আসছিল আসলে, যখন এখানে 0 চলে আসবে তখন আমরা ভাগ করা বন্ধ করে দিব। এন্ড এটা সবসময় নিচ থেকে উপরে অ্যান্সারটা, আমার এটা অ্যান্সার হচ্ছে 27 লিখবো। আমরা আগেরবার জন্য লিখছিলাম যে 23 ব্র্যাকেট দিয়ে 10 ইকুয়ালস টু 27 ব্র্যাকেট দিয়ে 8, এন্ড দেন হচ্ছে ভগ্নাংশের জন্য চলে যাব। পূর্ণ অংশ, ভগ্নাংশ, তোমরা পুরোটা লিখবা। ভগ্নাংশে কি আছে এখানে? 0.125, এটাকে গুণ দিব 2 দিয়ে, আগের বার 2 দিয়েছিলাম, এবার তো 2 না, এবার তো 8, সো এবার গুণ দিব হচ্ছে 8 দিয়ে। আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে গুণ দিলেই অ্যান্সারটা পাওয়া যাবে হচ্ছে 1.00, সো এখানে 1 এন্ড এখানে হচ্ছে 00। আগের বার বলছিলাম যে এখানে আমার যখন 0 আসবে তখন থামাই দিব, আর যাওয়ার কোনো দরকার নাই। তো আমার এটা এই পর্যন্তই আসলে। তাহলে আমরা অ্যান্সারটা কেমনে লিখবো? সুতরাং আগে পূর্ণ সংখ্যাটা পূর্ণ হচ্ছে 27, আর এখানে হচ্ছে জাস্ট একটা 1, শেষ। সো এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার। আমরা এখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল একটা এক্সাম্পল একটু দেখব। 850.850, এখান থেকে যাব হচ্ছে 16 বিটে। আচ্ছা, এখানেও সেম পূর্ণাংশের জন্য ভগ্নাংশের জন্য একইভাবে করব। আর আমাদের পরীক্ষায় তো শুধু পূর্ণ সংখ্যাও দিতে পারে, তো সেটা তো আমরা একেবারে শুরুতেই দেখছি, এটা তো ইজি। আর এই ভগ্নাংশটা করতে গেলে তো আগে পূর্ণ সংখ্যাটা বের করে নেওয়াই লাগে, দেন হচ্ছে সেটা ভগ্নাংশটা। এই জন্য বারবার মানে এই পার্টগুলোই দেখাচ্ছি, আমার এক কাজে দুই কাজ হয়ে যায়।
আমরা যখন আরো বই থেকে যখন সলভ করব তখন দেখা যাবে যে না জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে আসলে। আচ্ছা হ্যাঁ, পূর্ণ অংশের জন্য যদি করি এখানে 850 ভাগ দিব কত দিয়ে, আমার এখানে কত আছে 16, সো 16 দিয়ে ভাগ দিব। 850 কে যদি 16 দিয়ে ভাগ দিই অ্যান্সারটা আসবে হচ্ছে 53 পয়েন্ট সামথিং। দেখি কত আসে। 53.125 এটা আসছে। তো এরপর আমরা কি করব, 53টাকে বাদ দিয়ে দিব, এই 125টাকে একটা 8 দিয়ে গুণ দিয়ে ক্যালকুলেটর দেখব কত আসে। 53 গুণ হচ্ছে 8, অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা আমি কি 8 দিয়ে গুণ দিলাম, ও সরি এটা 16 দিয়ে গুণ দিব। তো এখানে 16 না, সো 16 দিয়ে গুণ দিব। 0.125 into 16, অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা আর আবার যে 16 দিয়ে যদি ভাগ দেই তাহলে এবার আসতেছে হচ্ছে 348, 48 পরে হচ্ছে আর 5 থাকতেছে, সো এখানে হচ্ছে আমরা 5 বসাবো, আর কিছু নাই। এবার আমরা একটা ছোট হয়ে গেছে, সো এখানে 0 এন্ড এই 3টা হচ্ছে এখানে চলে আসবে। কাজ শেষ অ্যাকচুয়ালি। আচ্ছা এবার যদি ভগ্নাংশটা করতে চাই, উপরে কিন্তু এটা লিখবো আগের বারের মতো করেই লিখবো, এই যে পূর্ণাংশের জন্য মানে পূর্ণাংশ ভগ্নাংশ এখানে যেমন আগেরবার যে লিখতেছিলাম ওইভাবেই লিখবো আর কি। আচ্ছা 16 দিয়ে গুণ দিব 0.850 কে, যে 0.850 এটা এখানে গেল, 16 দিয়ে গুণ দিলাম, অ্যান্সারটা হচ্ছে 0.850 into 16, 13.6। বাট হেক্সাডেসিমাল আমার অঙ্ক কি ছিল, 0 থেকে 9 এন্ড দেন হচ্ছে এ থেকে এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত। এখানে কোথাও কি 13 আমরা দেখতে পাচ্ছি না, বাট আমি বলছিলাম এখানে 10 মান হচ্ছে এ, দেন 11 হচ্ছে বি, 12 সি, 13 হচ্ছে ডি, 14 ই, আর এই এফ হচ্ছে 15। 13 মানে কি অ্যাকচুয়ালি, 13 মানে ডিটা না, তো এখানে আমরা 13 লিখবো না, 13 লিখবোই না, এখানে ডিরেক্টলি লিখবো হচ্ছে ডি। তো এটা এখানে থাকুক কিছুক্ষণ। দেন 0.6 আবার নিব, 16 দিয়ে আবার গুণ দিব, অ্যান্সারটা আবারও 0.6 and this time it's 9.6। তো আবারও যদি দেই সেই 0.6ই বাবা আমার আসতে থাকবে না, এটা তার কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা এখানে এটাকে বন্ধ করে দিতে পারি, বন্ধ করে দিয়ে ফাইনালি অ্যান্সারটা তাহলে আমরা কি লিখবো, সুতরাং এখানে 352 নিচ থেকে উপরে যাবে, আর এটা হচ্ছে উপর থেকে নিচে নামবে। 352.D9 যেহেতু শেষ করি নাই, সো ডট 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 দিয়ে 16 দিয়ে ক্লোজ করে দিব। শেষ করি নাই মানে হচ্ছে এখানে ফাইনাল আমার 00 আসে না, যদি 00 আসতো ক্লোজ করে দিতে পারতাম, বাট ওই যেহেতু 00 আসলো না, আমরা এখানে ডট ডট দিয়ে বুঝাবো, যেটা চাইলে আরো বাড়ানো যায়, D9 চাইলে আমরা আরো বাড়ায় নিতে পারতাম। দশমিকের পর আমরা নিজেদের মতো করে স্থান পর্যন্ত সংখ্যা নিতে থাকি না, ওই আর কি। আচ্ছা এতক্ষণে আমরা আসলে ডেসিমেল থেকে সবগুলোতে যাওয়া শিখে ফেলছি, ডেসিমেল থেকে বাইনারিতে গেছি, অক্টালে গেছি, হেক্সাডেসিমেলে গেছি, এখন এই 3টা থেকে আবার ডেসিমেলে আসা শিখবো। তো ফার্স্ট একটু দেখতেছি বাইনারি থেকে ডেসিমেল।
চারটা সংখ্যা নিচ্ছি 11011.101। এটা এখানে 10, এখানে 2। অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাচ্ছে। তো কেমনে লিখবো? এখানে আগের মতো অত ঝামেলা নাই, পুরাটা আমরা একবারেই তুলতে পারবো, একবারে তুলে আর কোনটা সমান দিব, এন্ড দেন এখানে আমার যা আছে লিখে ফেলবো 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। কেন 2 দিচ্ছি পরে বলি। ডাবল 1 0 এগেইন ডাবল 1 এন্ড হচ্ছে 101 প্লাস দিয়ে লিখতে থাকবো, কোনো সমস্যা নাই। 1 0 1। ওকে, আমার এই 1টা কোন 1, অর্থাৎ দশমিকের ঠিক পাশের 1টা কোন 1? 1 1 0 1 1, এই যে 1টা, এই 2 এর উপর দিব হচ্ছে একটা 0, অর্থাৎ এখানেও 0 কাউন্ট করব, দেন 1 2 3 4, এখানে 1 2 3 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 3 4 এভাবে যেতে থাকবে। আর দশমিকের এই সাইডটা, যে এখান থেকে আমরা শুরু করব হচ্ছে -1 -2 -3। দেন এই পুরাটা যদি ক্যালকুলেটরে বসানো হয়, আমরা চাইলে এই পার্টটা আর হচ্ছে এই পার্টটা নাও বসাতে পারি, কারণ 0 0 থাকলে কোন অ্যান্সার তার জন্য 0ই হবে। সো ফাইনালি দ্য অ্যান্সার উইল বি 27.625। এটা লিটারালি ক্যালকুলেটর যা দেখাবে তাই। কথা ছিল 2 কেন দিলাম, কারণ বাইনারি থেকে আসলাম, এই 2টার এখানে যেই সংখ্যা পদ্ধতি থেকে যাচ্ছি সেইটাই এখানে বসাবো। যদি অক্টাল হইতো তাহলে 8 বসাইতাম, হেক্সাডেসিমালে 16 বসাইতাম। আচ্ছা, তো এখানে আরেকটা এক্সাম্পল করে দেওয়া হয়েছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যাওয়ার জন্য কি করব। মানে সিস্টেম একই, বাট তারপর এটা দেখানো কারণ হচ্ছে এখানে বি আর ডি, মানে যেহেতু আমার হেক্সাডেসিমাল একমাত্র জায়গা যেখানে কিছু লেটার আমরা ইউজ করি, এ বি সি ডি ই এফ পর্যন্ত ইউজ করি, তো এটা দেওয়া থাকলে কেমনে করবো, আগে এই লাইন দিয়েই বসাবো, তো সে বি এর জন্য 11, ডি এর জন্য 13 বসানো হয়েছে। এটাও দেখো সেম ভাবেই কিন্তু বসানো হয়েছিল, যে ঠিক দশমিকের পাশে যে আছে ওর জন্য 0, পরে 1 2, এর পাশে -1 2, সংখ্যা রেখার মতো আর কি যেতে থাকবো, বাদ বাকিটা তো ক্যালকুলেটর দিয়েই। সো এটা ছিল হইলো ডেসিমেল থেকে সবগুলোতে যাবে এবং সবগুলো থেকে ডেসিমেলে আসা। তো তো আমি এর আগের বার ইস্যু হচ্ছে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়াটা দেখাইনি, তো ওটা হোপফুলি পারা যাবে, ওটা ইসের মতোই, ওই বাইনারি থেকে ডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের যেই সিস্টেমটা ছিল একেবারে সেম প্রসেস, বরং ডেসিমেলে ঢোকাটা আরো ইজি আর কি। তো এই জন্য হচ্ছে ওটা দেখাইনি, এটা পারা যাবে হোপফুলি। তো আমরা এখন চলে যাচ্ছি অক্টাল থেকে বাইনারির যে একটা এক্সাম্পলটি দেখি। 127.036, এই অক্টাল থেকে আমরা যাব হচ্ছে বাইনারিতে। ডেসিমেল থেকে যে কোনো একটা যাওয়াটা যতটা লেংদি ছিল, আর কোনো কিছুতেই এরকম কোনো লেংদি কোনো কিছু নাই, বাকি সবগুলোই খুব ছোট ছোট। আমার এখানে করা আছে, আমি দেখে দেখে বসাই দিচ্ছি, বাট আপনারা একটু ভালো করে দেখবেন সবাই। আচ্ছা লেখি, ইনফ্যাক্ট সবই তো করাই দিচ্ছি, যদি মনে হয় ফাস্ট যাচ্ছি তাহলে একটু রিপিট দেখলেই হয়ে যাবে। আচ্ছা, এটা গ্যাপ গ্যাপ দিয়ে লিখলাম, এটা একটা কারণ আছে, আসলে খুব জরুরি ছিল কিনা জানি না, বাট লিখলাম আর কি। আচ্ছা, 1 মানে বাইনারিতে কি হবে, বাইনারিতে কি হবে, বাইনারিতেই যাচ্ছি আসলে। সো 1 মানে বাইনারিতে কি হবে যদি মনে না পড়ে, 1 2 এগুলো তো ছোট সংখ্যা, মনে পড়ে, একটু বড় সংখ্যা হলে অথবা মনে পড়া, 7 জন্য একটু ভাবা লাগবে, 6 জন হয়তো একটু ভাবা লাগবে। তো এটার জন্য সবসময় আমরা একটা পদ্ধতি ফলো করবো, যে শুরুর দিকে একবার দেখাইছিলাম 8 4 2 1, এটা একটু আমরা ফলো করবো। 1 বানানোর জন্য কি করবো, আমার কাউকেই লাগতেছে না, জাস্ট একটা 1 লাগতেছে। তো এটা অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি, মাথায় রাখবো অক্টালের জন্য আমরা সবসময় 3টা করে ডিজিট নিব, আর হেক্সাডেসিমেলের জন্য 4টা করে ডিজিট নিব।
এই জিনিসটা একটু মাথায় রাখবো, কোথায় কাজে লাগবে একটু পরেই দেখা যাবে। তো 1 মানে হচ্ছে 0001 লিখতে পারি, 001 লিখতে পারি, 01 লিখতে পারি, শুধু 1 লিখতে পারি, বাট এই যে অক্টাল থেকে যাচ্ছে যেহেতু অক্টালে কি 3, সো 001 লিখবো, 001। সেম ভাবে 2 এর জন্য দেখা যাবে যে আসবে 010। 7 এর জন্য কত আসবে, একটা 421 নিলেই 7 হয়ে যায়, না সরি ভুল বলছি, ও হ্যাঁ 421 নিয়ে তো 7 হয়ে যাচ্ছে, সো 111, এটা হচ্ছে 7 এর জন্য। 0 এর জন্য আর কি, 0 এর জন্য জাস্ট 3টা 0 লিখে দিব, হেক্সাডেসিমাল থেকে গেলে 4টা 0 লিখতাম। 3 এর জন্য হচ্ছে 11, সাথে একটা 0। 6 এর জন্য হচ্ছে 110, 110। ওকে, এই যে যা আসলো এটাই আমার অ্যান্সার। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে এটা সমান দিয়ে লিখবো 0 0 1 0 1 0 1 1 1.000 0 1 1 1 0। তো এইটাও আমার অ্যান্সার, সমস্যা নাই। বাট এর পরের লাইনে আমি একটা কাজ করতে পারি। আমরা জানি যে এই একটা সংখ্যা ধরেছে এরকম লেখা আছে, তো এইটা যা ধরো এইটা যা, এটাও তাই একই জিনিস, অর্থাৎ এই প্রথম আর এই যে শেষের 0, অর্থাৎ দশমিকের আগের একেবারে যেই বাম সাইডের 0টা আর দশমিকের পরের একেবারে ডান সাইডের 0টা আমার কোনো কাজে লাগে না। তো এখানে আমি লিখে দিব, না লিখলেও চলে এগুলো। সো এইটা হচ্ছে আমি ফাইনাল অ্যান্সার হিসেবে রেখে দিব। 1 কি ব্যাপার, বুঝলো কেন? ও হ্যাঁ, এখানে তো একটা 1 ছিল। এই যে এখান থেকে শুরু করলাম 101 0 পয়েন্ট 4টা 0 4টা 1, এই হচ্ছে আমার অ্যান্সার। তো এটা শিখলাম অক্টাল থেকে বাইনারি। তো বাইনারি থেকে অক্টালে যাওয়াটা একটু শিখি, লাইক এইটাই তোমার একটা বাইনারি মান ছিল, এটা দেয় নাই আমাকে, ওই যে যেটা অ্যান্সার ছিল ধরো ওইটা দিছে 1, দেন হচ্ছে 010, 3টা 1, পয়েন্ট, 3টা 0, একটা 0, 11, আবার 11, ওই 0টা বাদ দিলাম। সো এটাই আমার ছিল। এখন ধরি যে এইটার থেকেই আমাকে হচ্ছে বাইনারিতে যেতে বলতেছে, সরি অক্টালে যেতে বলছে। এখন আমরা দেখতেছি হচ্ছে মূলত বাইনারি থেকে অক্টাল। তো এইটা করার জন্য কি করব, এটা করার জন্য আমরা এই যে অক্টালের জন্য তো 3 3 করে নেওয়া লাগে, এখানে আমরা 3টা 3টা করে ডিজিট সাজাবো। এই শেষ থেকে শুরু করব, 3টা 3টা 3টা, এখানে হচ্ছে হচ্ছে না, তো আমরা শেষ থেকে শুরু করব না। আমি বলছিলাম শেষ থেকে শুরু করব, শেষ থেকে শুরু করব না, আমরা শুরু করব এই সাইড থেকে, এই সাইড থেকে। এই যে 3টা দিলাম, আবারও 3টা দিলাম, এখন 3টার সাথে যেটা হচ্ছে না তো একটা 0 বসাই দিব। শেষে তো আমি 0 বসাই নিতেই পারি, এরকমই তো ছিল, বললাম না এরকম থাকা যা। আমি যদি আমার প্রয়োজন হয় আমি এমনি করেও বসা নিতে পারি, জিনিসটা আমার সেম। আমি দুই সাইডে 3টা 3টা করে রাখলাম, সমস্যা নাই তো। আচ্ছা, আবার এখানেও আমরা এখন এই সাইড থেকে সাজানো শুরু করব, অর্থাৎ দশমিকের পাশ থেকে হচ্ছে সবসময় সাজানো শুরু করব। 3টা 3টা, আবারও 3টা দিতে যা দেখলাম নাই, সো 2টা 0 বসাই দিলাম, কাজ শেষ। এখন আমরা এখানে বসাই, এই 001 মানে কি 1 আসবে, 001 মানে 1 আসতেছে। 010 মানে কি 010 বসাই, 010 মানে কি এটা জাস্ট 2 2। 111 মানে কি 111, 4 2 6 আর 1 7, 3টা 0 মানে আলটিমেটলি এখানে 0ই থাকবে। 011 মানে 2 আর 1 3, আবার হচ্ছে 110 110, 4 আর 2 6। সো এটাই আমার কিন্তু অ্যান্সার ছিল, এই যে 127.036। তখন আমরা এটাই অ্যান্সার হিসেবে লিখে দিব। এই পুরো জিনিসটা লিখবো ইকুয়ালস টু 127.036, আবার ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে 8। লেখাটা এতক্ষণ হয়তো বা ইউজ টু হয়ে গেছি আমরা। তো এটা এখন মুছি।
আমরা এখন হেক্সাডেসিমাল থেকে একটু বাইনারিতে যাই। একটা সংখ্যা দেওয়া আছে হচ্ছে 1 2 A D E পয়েন্ট E F C, এটা হচ্ছে হেক্সাডেসিমালে আছে, এটা বাইর করব হচ্ছে বাইনারিতে। তো আগে যখন একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখছিলাম, এটা এরকম গ্যাপ দিয়ে লিখতে গেলে জায়গা হবে না, একটু কম গ্যাপ দিচ্ছি, কিন্তু গ্যাপ দিব। 1 2 A D E পয়েন্ট E F C। আচ্ছা, ঠিক যা করছিলাম অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য সেম কাজ করব, খালি মাথায় রাখতে হবে যে আমরা অক্টালে তিনটা তিনটা করে সাজাইছিলাম, হেক্সাডেসিমালে 4 4 করে দিব। যখন বাইনারি বসাবো তখন 4টা ডিজিটই বসাবো, আবার যখন বাইনারিতে যাব তখন 4টা 4টা করেই নিব। আচ্ছা দেখি 1 মানে কি, এই যে 1, আমি যদি এখানে 0 0 1 লিখি 1 পাবো। 2 মানে আমরা জানি হচ্ছে নরমালি 1 0 হচ্ছে 2, 1 এটা 1 0 এটা মানে হচ্ছে 2, কিন্তু আমরা আরো দুইটা 0 ফার্স্টে বাড়ায় নিব, 0 0 1 0। এ মানে কি, এ কি ছিল আসলে, এ ছিল হলো 10, বি মানে ছিল 11, সি ছিল 12, ডি ছিল 13, ই হচ্ছে 14 and F was 15। ওকে, তাহলে এ মানে কি আসলে, এ মানে যে 10, এটা লেখা নেওয়া লাগবে না, বরং আমরা এখানে সাজিয়ে নিলেই হচ্ছে। একটা 8 নিচ্ছি, 4 নিলে বড় হয়ে যাচ্ছে, 8 আর 2 10, সো 1 0 1 0। এখানে আমাদের নিজে থেকে কিছু দেওয়া লাগলো না, 4টাই আসছে আসলে, এটাই আসবে, 7-এর উপরে গেলেই 4টা আসবে। আর আমাদের যদি একটু মনে করার চেষ্টা করি আমরা, যে অক্টালের যে ইয়া ছিল, অক্টালের জন্য বেস কিন্তু 7 পর্যন্তই ছিল, 0 1 2 3 4, কি ব্যাপার 1 2 3 ভুলে গেছি, 0 1 2 3 4 5 6 7 7 পর্যন্তই ছিল আসলে। তো ঠিক ওই 7 পর্যন্ত আমার 3 করে কাজে লাগতো, 3টে করে ডিজিট আসতেছে, যদি প্রয়োজন হয় আমি একটা 0 হচ্ছে বামে বাড়াই নিচ্ছি, বা যখনই 7-এ পরে যাচ্ছি আমার 8 আসতেছে তখন হচ্ছে 1 0 0 0 আসতেছে, আবার যখন 9 যাচ্ছি তখন 1 0 0 1 আসছে। অর্থাৎ 7-এর উপরে গেলে আমার 4টা করে বাইনারির জন্য 4টা বিট চলে আসবে। আচ্ছা, ডি মানে ছিল হলো 13, 13 কেমনে বানাবো, 8 4 12 আর এক হচ্ছে 13, সো 1 1 0 1। ই মানে হলো 14, কেমনে বানাবো, 8 4 12 আর 2 হচ্ছে 14 হয়ে যাচ্ছে, সো 111 একটা 0। ই মানে 111 একটা 0 একটু আগে পাইছি। এফ মানে কি হবে, 4টাই 1 হবে। আর সির জন্য কি, সি মানে হচ্ছে 12, 8 আর 4 12, সো আর কিছু না, 1 1 0 0 8 4, এই দুইটা নিচ্ছি 1 1 0 0। এখানে 1 থাকা মানে হচ্ছে একটা করে 8 কাউন্ট হওয়া, 0 মানে ওর জন্য 0 কিছু নাই, এখানে 1 মানে থাকা হচ্ছে ওর সাথে আবার একটা, মানে একটা করে 2 কাউন্ট হওয়া, এই আর কি। মানে একটা সুইচ চিন্তা করি, 8 4 2 1, এগুলো একটা সুইচ। 1 দেওয়া মানে 8 এর সুইচটা অন করলাম, 0 মানে 4 এর সুইচটা অফ করে দিলাম, 2 আবার 1 আছে মানে 2 এর সুইচটা অন করলাম, 1 এর সাথে আবার 0 আছে মানে 1 সুইচটা অফ করলাম, এই আর কি। আচ্ছা, বের তো করা শেষ এটা না, তো এটার অ্যান্সারটা আমরা কি লিখবো, এগিয়ে যে শুরুর এবং শেষের 0 গুলো আমার অ্যান্সার দেওয়ার দরকার নাই, আমি এইখান থেকে লিখলে আমার হচ্ছে যে এই যে 1টা, এই 1টা থেকে আমি অ্যান্সার লিখলে আমার হবে 1 0 0, এবার হচ্ছে 1 0, আবার 1 0 1 0, 1 0 1 1 0, একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট 1 1 0, 4টা 1 2টা 1, ওই 2টা 0 না লিখলেও প্যারা নাই, আমি ইভেন আমরা লিখবো না আসলে। সো এটাই হচ্ছে আমার এখানকার অ্যান্সার। আচ্ছা, এটা ছিল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এখন যদি সরি ভুল বলছি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে যদি হেক্সাডেসিমালে যায় আসলে কাহিনী একই, আগের বারও দেখছিলাম, এবার আবার দেখি এটাই নিব। এটা মুছে ফেললাম, এখান থেকে আমরা দেখতেছি হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। তো যখন এটা আমরা বানাবো, এই পয়েন্টের পর থেকে সবসময় নেওয়া শুরু করব, 4টা 4টা করে নিব। হেক্সাডেসিমাল আছে মানেই
চারটা চারটা করে নিব। 4 4, এখানে চারটা পাচ্ছি না, 0 0, 4 4 4 4, এখানে আর চারটা পাচ্ছি না, সো 3টা 0 নিয়ে নেওয়া লাগবে। খেয়াল করলেই বুঝবো যে এখানে ফার্স্টে যা আসছিল এখানে আসলে সেই জিনিসটাই আসছে। তো যদি এখন বসানো শুরু করি, যদি এখানে বসাই 0001 বসলে একটা 1 পাবো, 0010 বসলে একটা 2 পাবো, 1010 যেমন হচ্ছে 1010, 8 আর 2 হচ্ছে 10। এখন 10 মানে কি? 10 তো লেখা যাবে না, যেহেতু হেক্সাডেসিমেলে আছে 10 লেখার কোনো উপায় নেই আসলে। 10 মানে ছিল হলো এ, সো এখানে এ লিখবো। 1101 1101 মানে কি? 8 আর 4 12 আর হচ্ছে 1 13। 13 মানে হলো 12। কি বলি 13 মানে 12? 13 মানে হচ্ছে ডি। আচ্ছা, 1110, এই যে 1110 মানে হচ্ছে 8 4 12 আর 2 14, 14 মানে হচ্ছে ই। এটাও 1110, সো ই, চারটা 1 থাকা মানে এফ, আর 1100 মানে হচ্ছে 8 8 4 12, সো 12 মানে হচ্ছে সি। সো আমার একটা অ্যান্সার আসবে হচ্ছে 1 2 এ ডি ই, এবারটা পয়েন্ট আছে, আমিও দিব পয়েন্ট, ই এফ সি, এই যে এটাই চলে আসছে। মোটামুটি সবগুলোই দেখা শেষ, খালি একটাই এখন বাকি আছে। আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাব, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব। তো এখনটা দেখি আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল। মাথায় রাখতে হবে হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাওয়ার জন্য বাইনারির মাধ্যমে যাব, অর্থাৎ আগে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, দেন ওখান থেকে হচ্ছে অক্টালে যাব, সরাসরি যাব না। F12.A, এখান থেকে আমার বের করতে হবে অক্টালে কত আসে সেটা। তো মোটামুটি হচ্ছে ওই বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমেল, বা অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেই সিস্টেমটা ফলো করছে এখানে সেম সিস্টেমটা আমরা ফলো করবো আসলে। তো এখানে আমরা লিখলাম F12.A। এফ মানে তো মূলত 15, আমি এখানে একটা আবার লিখতেছি 8421। এফ মানে তো আসলে 15, 15 এর জন্য কি করবো? একটা 8, একটা 4, 8 4 12 আর 2 হলো 14, 14 আর 1 হচ্ছে 15, চারটা 1 আসবে এখানে। আগের মাথা আমার একটা জায়গায় এফ ছিল। 1 মানে হচ্ছে 0001, 0001। কেন চারটা চারটা করে নেওয়া লাগতেছে? কারণ আমার এখানে 16 ছিল, এফ এর জন্য তো ডিরেক্টলি আমার চারটাই আসছে, চেঞ্জের কোনো সুযোগ নাই। আর যখন আমার এখানে 16 আসতেছে, আমি 4 নেওয়া ছাড়া অনেক কিছু নিতে পারবো না আসলে। আচ্ছা, 2 এর জন্য তাহলে কি আসবে? 0 0, একটা 2, 0 0 1। আমরা জানি বাইনারিতে ডেসিমেলের 2, বাইনারিতে 10, যদিও বাইনারিতে সরি কি বলে ডেসিমেল না, বাট আমরা এই যে সবসময় এমনিই কাউন্ট করব, কঠিন করব না আমরা। এ মানে হচ্ছে 10, 8 আর 2 10 মানে 10 10 10 10 10। আচ্ছা, যা আসলো পুরোটাই লিখবো এবার। এটা তো আমার অ্যান্সার না, আমাকে তো বলে নাই যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাও, আমার তো যাওয়া লাগবে অক্টালে। তো যা পাইছি এটা একটু লিখি, 1 1 1 1 0 0 0 1 0 0 1 0.1010। এবার কাজটা কি? আগের বার যা করছিলাম বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা অক্টালে যাওয়ার জন্য যা করছিলাম সেটাই, যে তিনটা তিনটা বা চারটা চারটা করে সাজাবো। আমি যাচ্ছি কোথায় আসলে? যাচ্ছি হলো অক্টালে। তো আমার কি তিনটা তিনটা করে নেওয়া লাগবে না চারটা চারটা করে? তিনটা, কারণ আমি যেহেতু অক্টালে যাচ্ছি, অক্টালে 3টা করে বিট পাই, আর হেক্সাডেসিমেলের জন্য হচ্ছে 4টা করে থাকবে। সো এখানে 3টা করে সাজাই, সবসময় পয়েন্টের পর থেকে সাজাবো। 3 হয়ে গেছে, এখানে 3টা হচ্ছে না, সো 2টা 0 নিয়ে নিলাম। এইখানে যদি আবার দেখি 3টা, এই 3টা, এই 3টা, এই 3টা হয়ে গেছে। তো 3টা 1 এখানে তো দিয়ে নেই, আমি এই কয়টা একটু মুছে দিই এখান থেকে। 3টা 1 মানে হচ্ছে 4 2 6 আর 1 হচ্ছে 7, এটা হচ্ছে 7। এবং যেহেতু আমরা অক্টালে যাচ্ছি, 7 এর উপরে কিছু দেখবা যে আসবেও না,
100 100 only 4 0 1 0 2 0 1 সেম সেম আসছে 2 1 0 1 1 0 1 4 আর 1 হচ্ছে 5 তিনটা 0 মানে একটা হচ্ছে 0 আসবে। তো আমার অ্যান্সারটা কি হচ্ছে আসলে? এটা আসছে। তো লাস্টের এই জিরোটা আমরা না লিখলেও পারি, এটা না লিখলেও পারি, সমস্যা নেই, এটা না লিখলেও কোনো সমস্যা নাই। হোপফুলি বুঝা গেছে। সেম পদ্ধতিতে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে পারবো। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আগে বাইনারিতে যাব, দেন হচ্ছে হেক্সাডেসিমালে যাব। তো একটা একটু করে দেখি। অক্টাল থেকে হেক্সাডেসিমাল বাইনারির মাধ্যমেই যাব। আচ্ছা, এক্সাম্পলটা হচ্ছে 77.75। এটা আসা হচ্ছে অক্টালে, বাইর করবো হচ্ছে হেক্সাডেসিমালে। এন্ড এইটাই আমাদের এইখানকার হচ্ছে লাস্ট ম্যাথ। ফার্স্টে লিখবো, কারণ অক্টালে আছে, হেক্সাডেসিমালে যাওয়া লাগবে। ফার্স্ট হচ্ছে আমরা বাইনারিতে যাব। 7 কে যদি বাইনারিতে নেই 1 1 1, অনেকে একটা ভুল করে, চিন্তা করে যে যাবো তো হেক্সাডেসিমালে 4টা করে দিয়ে ফেলাই। না, এখানে আমি তো যাচ্ছি এখন অক্টাল থেকে, তো বের হচ্ছি, বাইনারিতে যাচ্ছি কি অক্টাল থেকে না, সো আমরা 3 দেব। আমরা এখন কি করতেছি, মূলত অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি, পরবর্তীতে না বাইনারি থেকে হচ্ছে হেক্সাডেসিমালে যাব। এই হচ্ছে মূলত অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার প্রসেসটা। তো আমরা তো এখন যাচ্ছি অক্টাল থেকে বাইনারিতে, এইখানে যে ওর জন্য যে 3, আমরা 3 করেই সাজাবো। এটা আসবে। এখন আমরা লিখলাম 111.111.111.101। এখন আমরা কি করব, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। হেক্সাডেসিমালে কিন্তু এখন 4, সো আমরা এখন 4টা 4টা করে সাজাবো। 4, 4টা সাজানো যাচ্ছে না, 0, আবার 4। আচ্ছা, তো এখানে হচ্ছে 0011 0011, এটা হচ্ছে 3, মূলত 3, 4টা 1 থাকা মানে হচ্ছে 15, মানে হচ্ছে এফ, আবারও 4টা 1, সো এফ। এটা কি 1? আচ্ছা, 0100 0100, সো বেসিক্যালি ইটস 4। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো এই এই হলো আমার টোটাল প্রসেস ছিল। এখানে আমরা ম্যাথ করলাম কয়টা, তিনটা, তিনটা, তিন, হ্যাঁ আচ্ছা, 3 6টা, ওটারে 10টা 11টা মতো আমরা ম্যাথ করছি, যে বেশি খুব একটা করি নাই আমরা, 10টা 12টা সর্বোচ্চ। তো এর মধ্যে হচ্ছে পুরো জিনিসটাকে আমরা এখানে কমপ্লিট করতে পারছি। ডেসিমেল থেকে সবগুলোতে যাই একটা একটা করে দেখছি। তারপরে হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমেল একটা দেখছি। এই তো আমার আসলে ঠিক খেয়াল নেই কয়টা করছি। তো যে কয়টাই করি না কেন, এই কয়টা ম্যাথের মধ্যেই মূলত হচ্ছে আমাদের এই কনভার্সন গুলো কমপ্লিট হয়ে যাওয়ার উচিত। আগে আমরা এগুলো করব, তারপরে যে কোনো একটা বই থেকে এক্সারসাইজে যেই কোশ্চেন গুলো আছে সেগুলো একটু সলভ করবো, দেখবো যে অ্যান্সার মিলে গেছে। যদি আগে আমরা এগুলো একটু ক্লিয়ার করে নিব, ক্লিয়ার করে হচ্ছে ওগুলো আমরা করতে থাকবো, তাইলে দেখবো যে আসলে কমপ্লিট হয়ে গেছে। তো আমি আসলে গুণে বলতে পারবো যে কয়টা হয়েছে এখানে।
একটা, দুইটা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা ম্যাথ। হ্যাঁ, বললাম না 10-12টা ম্যাথ। তো এই 12টা ম্যাথের মধ্যে আসলে পুরো জিনিসটা আমরা কমপ্লিট করলাম। তো হোপফুলি আর কোনো রকম কনফিউশন থাকবে না। থ্যাংক ইউ সো মাচ।